একটা সকাল কেবল তারিখ পরিবর্তন করে না, পরিবর্তন করে আমার জীবনকেও। কারণ আমি প্রত্যেকটা সকালে প্রতিজ্ঞাবদ্ধ হই নতুন কিছু করার, নতুন কিছু পাওয়ার। প্রত্যেকটা সকালে আমি যুদ্ধ ঘোষণা করি কষ্টের বিরুদ্ধে, ব্যর্থতার বিরুদ্ধে। আমি জানি তারা এত সহজে হার মানবে না, কিন্তু আমার ইচ্ছা, আমার মনের জোর আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যাওয়ার ক্ষমতা দিয়ে কষ্ট আর ব্যর্থতাকে হার মানাবই। কারণ আমি জানি আজ আমি যেটা করব কাল অবশ্যই তার ফল আমি পাবো। প্রত্যেকটি সকালেই আমি ভাবি, যদি আজ আমার জীবনের শেষ দিন হতো তাহলে আমি কি করতাম, কিভাবে উপভোগ করতাম আমার জীবনের সেই দিনটি। তাই আমি সেই কাজই করতে থাকি যে কাজের জন্য সারা পৃথিবী আমাকে মৃত্যুর পরেও মনে রাখবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমাকে ভয় দেখাতে থাকে কষ্ট আর ব্যর্থতা আর এই সমাজ। কিন্তু না, এত তাড়াতাড়ি হেরে গেলে হবে না। আমি লড়াই করব, লড়তে থাকবো যতদিন না শীর্ষে পৌঁছাচ্ছি। আর আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি হার স্বীকার করব না। সফলতা, সফলতা, সফলতা। সফলতা শুধুমাত্র একটা শব্দই থেকে যাবে যদি আমি এর সঠিক মর্যাদা দিতে না পারি। আর সকলে এসে তখন আমাকে বলবে ইউ আর এ লুজার। আর আমি এটা মেনে নিতে পারবো না। তাই জান যায় যাক, কিন্তু মান যেন না যায়। আমি জানি ব্যর্থতা আমাকে প্রতিটি পদে পদে হার মানানোর চেষ্টা করবে, কিন্তু আমি পিছু হটছি না। সে যদি বিষধর হয়, আমি তার থেকেও বেশি বিষধর। আমি আর 5 জনের মতো নই যে অত সহজে হার মেনে নেব। যদি ইট মারে তো পাটকেল মারব। প্রতিটি সকাল আমার জন্য একটি নতুন উপহার। যে সকাল হয় একটা অন্ধকার রাতের পরে, যে সকালে শুরু হয় আমার স্বপ্নের পরের অংশ। আমি সে স্বপ্নের কথা বলছি না যেটা আমি ঘুমিয়ে দেখি, আমি সেই স্বপ্নের কথা বলছি যে স্বপ্ন আমাকে ঘুমোতে দেয় না, যে স্বপ্ন আমাকে এগিয়ে যেতে বাধ্য করে ঠিক পথে, সঠিক দিকে। যে স্বপ্ন আমাকে তৈরি করতে থাকে একটা সঠিক মানুষ হওয়ার জন্য। এই স্বপ্ন কখনো আমাকে হাসায়, কখনো আমাকে কাঁদায়, কিন্তু আমি জানি এই কান্না ক্ষণিকের জন্য। কারণ সুখ দুঃখ নিয়েই তো আমাদের জীবন। তাই আমি সবকিছু ভুলে লড়তে থাকি ব্যর্থতার বিরুদ্ধে। কেন আমাকে হার মানানো এত সহজ নয়? কারণ আমার নিজের প্রতি বিশ্বাস আছে, মনের জোর আছে, কষ্ট করার দম আছে। হ্যাঁ, আমি জানি এই যুদ্ধে হয়তো আমি হেরে যেতে পারি, কিন্তু কাপুরুষের মতো যুদ্ধ না করে হাত তুলে দাঁড়িয়ে থাকতে পারবো না। মরতে যদি হয় যুদ্ধ করে বীরের মতো মরবো। হ্যাঁ, আমি জানি এই যুদ্ধে হয়তো আমি হেরে যাব, কিন্তু কিছু শিখতে তো পারবো। নিজেকে বলতে পারবো যে না, আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি। কিন্তু এগুলো শুধুই আমার দুর্বলতার মুহূর্তে মনে পড়ে। আমি এই ভাবনাকে বাস্তবে হতে দেবই না। তাই যাই হোক না কেন, পরিশ্রম আমি করতেই থাকবো। তাই বলে গাধার মতো নয়, পরিশ্রম আর সাথে থাকবে আমার বুদ্ধি। সব কিছুই সম্ভব, আমি চাইলে সব কিছুই করতে পারি। কারণ সব কিছুই সম্ভব যদি তোমার নিজের উপর বিশ্বাস থাকে। কথাগুলো তোমার নিরিখে বললাম, এগুলো আমার জীবন কাহিনী নয়। জানি তোমার ভেতরেও আগুন জ্বলছে, শুধু বহিঃপ্রকাশ ঘটছে না। আর দেরি করো না, হাতে বেশি সময় নেই। মনে রেখো, একটা দেশলাইয়ের কাঠি সারা পৃথিবীকে জ্বালিয়ে দিতে পারে।